আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আমাদের মধ্যে কিছু বাচ্চা আছে যারা হাসে না, মনটা মলিন থাকে। তো তাদেরকে হাসানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। সর্বশেষ আমরা তাদেরকে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা করি। অর্থাৎ যখন বাচ্চাকে সুরসুরি দেওয়া হয়, এই বাচ্চা হাসে। দর্শক, এই হাসাটা তার জন্য ক্ষতিকর, কারণ তাকে স্বতঃস্ফূর্তভাবে হাসানো হয় না, তাকে জোরপূর্বক হাসানো হয়েছে। এই জন্য একজন যাদের ডায়াবেটিস রোগী, যাতে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তো তাদের শরীরে যখন রক্তে গ্লুকোজটা বেড়ে যায়, এই গ্লুকোজটা কমানোর জন্য তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। এই ফোর্সফুলি ইনসুলিনটাকে, রক্তের গ্লুকোজটাকে কমানোটা ঠিক এরকম হলো যেমন বাচ্চাকে সুরসুরি দেওয়ার মতো। অর্থাৎ এই ইনসুলিন দেওয়ার ফলে রোগীর তো উপকার হইলো, সুগার লেভেলটা কমে গেল, কিন্তু এর ফলে তার শরীরে মারাত্মক কিছু ক্ষতি দেখা দিল, যেটা দীর্ঘমেয়াদী তার জন্য ক্ষতির কারণ হয়ে গেল। তো দর্শক, আমরা আজকে আপনাদের দেখাবো যে এই ইনসুলিনটা কত ক্ষতিকর এবং ইনসুলিন না দিয়ে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। যেহেতু দর্শক, প্রথমে আমরা একটু বুঝে নিই সংক্ষেপে আসলে ডায়াবেটিসটা কি। এক কথা যদি আমরা বলি, ডায়াবেটিস হলো রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাওয়া, নর্মালের চেয়ে বেশি হওয়া। এই জন্য ডাক্তাররা এই গ্লুকোজটাকে কমানোর জন্য ইনসুলিন দেওয়া হয়। তো দর্শক, আল্লাহ প্রদত্ত আমাদের শরীরে ইনসুলিন এমনি উৎপন্ন হয়, আর এই ইনসুলিনটার কাজই হলো রক্ত থেকে গ্লুকোজটাকে সেল পর্যন্ত, কোষ পর্যন্ত পৌঁছে দেওয়া। তো যখন কোনো কারণে আমাদের সেল এই ইনসুলিনকে গ্রহণ করতে রাজি না, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন রক্তে অতিমাত্রায় গ্লুকোজটা থেকে যায়। এই জন্য আমরা বিকল্প হিসেবে ইনসুলিন দেওয়ার চেষ্টা করি। এটা খুবই ক্ষতিকর। তো দর্শক, যখন অতিমাত্রায় যখন আমাদের ইনসুলিনটা দেওয়া হবে, ইতিমধ্যে আমাদের শরীরে অনেক আল্লাহ প্রদত্ত ইনসুলিন আছে, ইনসুলিন কাজ হচ্ছে না। তো যখন বাহির থেকে আরও ইনসুলিন দেওয়া হয়, এটা কি হবে, ফলে এই ইনসুলিন এত বেশি হয়ে যাবে রক্তে, ফলে আস্তে আস্তে এটা আমার শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিট হবে। আমাদের লিভারে গিয়ে লিভার ফ্যাট ডিপোজিট করবে, আমাদের পেটে গিয়ে পেটে চর্বি বাড়িয়ে দেবে, এমনকি আমাদের হার্ট গিয়ে হার্টের ব্লক হয়ে যাবে, আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে, ইত্যাদি বিভিন্ন রকম কাজ হবে। এবং রুগীদের আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে কাজ করে, ফলে রুগীদের অতিরিক্ত ক্ষুধা উদ্রেক হয়। রুগী বারে বারে খাবার রুগী বারে বারে সে খাবার খেতে চায়, তার ওজনটা বেড়ে যায়। এরকম বিভিন্ন রকম সমস্যা থেকে দেবে। এমনকি অনেক মহিলাদের পিসিওএস হয়, এবং তা থেকে মিনস্ট্রুয়াল যে সাইকেলটা ইরেগুলার হয়ে যায়, ব্রণ হয়ে যায়, এরকম অস্বাভাবিকতা দেখা দেয়। এমনকি আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি পর্যন্ত দেখা দিতে পারে। ফলে শরীরের অবশ ভাব, আমাদের হাতে পায়ে অবশ হয়ে যাওয়া, সেন্স কমে যাওয়া, তারপর খোঁচা খোঁচা লাগা, শীতের ভাব, অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে। এই জন্য দর্শক, আমরা খুব সহজেই এই কিছু নিয়ম মানার দ্বারা আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি। তার মধ্যে দর্শক, আমি দুইটা পদ্ধতির কথা আপনাদের ইতিমধ্যে জানিয়েছি, আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার যে ভিডিও আছে সেখানে দেখে নিতে পারবেন যে দুইটা পদ্ধতির কথা আমি বলছি ডায়াবেটিস রোগীদের, জাস্ট শুধু দুইটা পদ্ধতি। অর্থাৎ লাইফস্টাইল, অর্থাৎ আমাদের জীবনধারাটাকে আমরা নতুন করে সাজাবো, জীবনধারাটাকে আমরা চেঞ্জ করব, খাদ্যাভ্যাসটাকে আমরা পরিবর্তন করব। এই দুইটা পদ্ধতি যে আমরা মানতে পারি, আমরা খুব সহজেই আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বাঁচতে পারবো, আমরা ইনসুলিনের এই অভিশাপ থেকে আমরা বাঁচতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য দর্শক, অবশ্যই আপনারা আমার এই লাইফস্টাইলগুলো মানার জন্য চেষ্টা করবেন। বিশেষত ঘুম, প্রতিদিন কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমানো, এরকম ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ানো, রোদে হাঁটা, এবং টেনশন মুক্ত থাকা। আর খাবারের ভিতর বিভিন্ন, বিশেষ করে কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে, ভাত, রুটি, চিনি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং ফাস্টফুড, এগুলোকে বাদ দিয়ে খাবারকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের খাবারে গুড কোলেস্ট্রলের খাবারকে বেশি খাবো, প্রোটিন খাবারকে খাবো, ভেজিটেবল খাবো। এইভাবে যে আমরা মানতে পারি দর্শক, আমরা খুব সহজেই এই ডায়াবেটিস নামক এই যে অভিশাপ থেকে, এই টাইপ 2 ডায়াবেটিস আমরা বাঁচতে পারবো। এই দর্শক, অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিয়মগুলো মানার জন্য। এবং এই ব্যাপারে আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন, আমার উত্তর দেবেন ইনশাআল্লাহ।